এই মুহূর্তে আমি রয়েছি ময়মনসিংহের ভালুকা উপজেলার বর্তা গ্রামে। এই বর্তা গ্রামের বিল্লাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি, তিনি নিজ উদ্যোগে বাড়ির আঙিনা সহ প্রতি জমিতে তিনি বিভিন্ন প্রজাতির আমের চাষ করেছেন এবং দীর্ঘ 4 থেকে 5 বছর যাবৎ তিনি আমের উৎপাদন করে আসছেন। এই আম এবং ওনার এই উদ্যোগ কিভাবে তিনি এই আম চাষে আসলেন, এর ফলন এবং এর পরিচর্যা কিভাবে করেছেন, এই সম্পর্কে বিল্লাল হোসেনের কাছে আমরা জানব এবং ওনার এই চাষাবাদে কিভাবে তিনি লাভবান হয়েছেন এবং ওনার চাষ কিভাবে করছেন সেই সম্পর্কেও জানার চেষ্টা করব। কিভাবে এই আমের চাষের প্রতি আপনার আগ্রহটা তৈরি হইল? আমি প্রথম অবস্থা ফেসবুক দেখে আমার মনের মধ্যে একটা উদ্যোগ জাগলো যে আমি বাইরের কিছু উন্নত জাতের আমের চাষ করব। পরে আমি নানান জায়গার থেকে অর্ডার করিয়া উন্নত জাতের আমের চারা সংগ্রহ করি। রেটাইবুরি, ব্রুনাই কিং 4 কেজি, কিউজাই, তোতাপুরি, কিং চাকাপাত, চেংমাই, রেটাইবুরি, সূর্য ডিম, নানান জাতের পালমার, নানান জাতের আম সংগ্রহ করি। দেখা গেল বাইরের আমগুলা আমার দেশের আমের চেয়ে অল্প সময়ে সঠিক পরিচর্যা করলে অনেক লাভজনক এবং কি এই আমগুলি অতি মিষ্টি এবং দ্রুত বেচা কিনা করা যায়। সবাই এটির দিকে আকৃষ্ট হয়। যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় ফলন অনেক বেশি হয়। এই কারণে আমি আস্তে আস্তে নানান জায়গা থেকে এবং ব্রাকের থেকে সংগ্রহ করিয়া চারাগুলা লাগাইলাম। লাগানোর পরে গেল এবার আমার কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কিছু আম ফসল ধরছে, কিছু ফেটে গেছে, কিছু আম এই ঝরে গেছে। আমি প্রায় 5 বছর যাবৎ এই আমের চাষ করি। আমের চারা লাগানোর উন্নত জাতগুলি 1 বছর পরে ফলন দেওয়া শুরু করে, 1 থেকে 1.5 বছর পরে। এবং সঠিকভাবে পরিচর্যা করলে দেখা যায় এগুলা এই অনেক উন্নত জাতের আম, তো অনেক ফলনশীল হয় এবং বেচাকিনি করতে অনেক সহজ হয়, বাজারজাত করতে অনেক সহজ হয় এবং মানুষ এই বাড়ি থেকে ফোনের নাম্বার সংগ্রহ করে আম বাড়ি থেকে নিয়ে যায়। বাড়ি থেকে আপনার এখান থেকে নিয়ে যায়। এই যে খরচ আপনি বাগানে করছেন, এই খরচটা কি আপনার উঠাইতে পারছেন কিনা? আমের তো আসলে ভাই এত খরচ নাই। একটা আমের চারা লাগানোর পরে বছরে 1 থেকে 2 বার অল্প কিছু সার প্রয়োগ করলে হয়, আর ছত্রাকনাশক আর বীজ দিলেই আমের আর কোনো খরচ নাই। যা বিক্রি করা যায় তাই লাভ। অল্প কিছু খরচ হয় আর কি। অল্প কিছু খরচ মানে আপনি যে খরচটা আপনার হয়েছিল সেটা অনেক আগেই আপনি তুলে ফেলছেন। হ্যাঁ, প্রথম অবস্থায় শেষ। প্রথম অবস্থায় 5 বছর 4 বছরের মধ্যে শেষ হয়ে গেছে। 6 বছর যাবত এখানকার আমের যে ফলন আপনি পাচ্ছেন এবং বাজারে বিক্রি করতেছেন। 4-5 বছর যাবত। 4-5 বছর যাবত আপনি করছেন। হ্যাঁ। এই এখন আপনার বাড়ির উঠান এবং বাড়ির আশেপাশের যে খোলা জায়গায় আপনার এই আমের চারাগুলো রোপণ করছেন, সেগুলো কতগুলো হবে? আমি 40 থেকে 45টা জাতের আম রুইছি। 1 বছরের মাথায় আমার সব খরচ উঠে গেছে। এখন যা হালকা কিছু বিষ আর এই ছত্রাকনাশক দিলি আর এখন আর দেও নিলে কিন্তু পাকতেছে আম, পাকা ধরছে। এখন পাকা ধরছে। এবারে আমের সমস্যা দেখা দিচ্ছে, আম জড়িয়া যাইতেছে এবং মাঝে মাঝে ছত্রাকে পচে দিতেছে, ছত্রাকনাশকে কাজ হইতেছে না এবং কি আম দেখা যাইতেছে ওই মাছি পোকা এটা হাল মারলে পরে ভিতরে ফুকের সৃষ্টি হয়। এটার মধ্যে আমি ইস্পাহানি কোম্পানির তাবিজ দিছি, নানান জাতের বীজ দিতেছি, কোনো কিছুই কাজ হইতেছে না। মরলে অতিরিক্ত পোক করতে যাবার এরা সব আম নষ্ট করে দিতেছে। এই আপনাদের এই গাছগুলা স্থানীয় কৃষি অফিস এবং অন্য কোনো মানে বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বা ডাক্তারদেরকে দেখাইছিলেন? হ্যাঁ, কৃষি অফিসার মফিজুদ্দিন ভাই, হ্যাঁ আমার ফর্মুলা দে, তার ফর্মুলা নিয়ে আমি এই ডেসিস বীজ, ছত্রাকনাশক, স্টিল নানান কিছু দিছি। দেওয়ার পর ওই মাছি পোকাটা দমন করতে পারতেছি না। মাছি পোকাটা দমন হচ্ছে না। এর জন্য আমি ফেরোমেন ফাঁদ প্রত্যেকটা গাছে দেন, এই বয়ম দেওয়া আছে আমার, প্রত্যেকটা গাছের মধ্যে বয়ম দেওয়া আছে, কোনো কিছু দিয়ে ভাই
এই ফুক দমন করতে পারতেছি না। মানে আপনার পোকাটা আসলে এই তারপরে হচ্ছে হচ্ছে এরপরে এটা হচ্ছে কি এই বছরই প্রথম আপনি দেখতে পারছেন এই না এই বছরই প্রথম গ্যাস আবার অল্প কিছু হয় না, এই বছর অনেক বেশি। এবার একটু বেশি বেশি। পরিমাণে একটু বেশি বেশি। আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে এইবারের যে ফলন আসছে তাতে কেমন আশাবাদী আপনি? এবার আমি আশা করতেছি আমি এবার 20-30 টাকা আছে, 50-60 হাজার টাকার আম বিক্রি করতে পারবো, আমার আশা আছে। পিছনে কিভাবে কতটুকু বিক্রি করতে পারছেন? এই 10-12 হাজার টাকা বিক্রি করছি। 10-12 হাজার টাকার মতো বিক্রি করছিলেন। হ্যাঁ। আপনার মতন এই অত্র গ্রামে, আপনাদের এই বর্তা গ্রামের কতগুলো মানুষ আছে যে যারা বাগান করছে বাণিজ্যিক ভিত্তিতে? আমার বাগান করছে আছে আরো 2-3 জন লোক আছে, তারা আমার কাছ থেকে দেখে দেখে এগুলো করছে, করলেও তারা আমার মতো এই সমস্যায় তারা ভুগতেছে। এই মাছি পোকা এবং ফসন আর আম ঝরা এটা কেউ বন্ধ করতে পারতেছে না। মাঝে মধ্যে আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে, ভাই আমের কথা তো আমরা আমের চারা লাগাইলাম, তো আম সব জড়ে দিতেছে, আম ফাইটে দিতেছে, আমি মাছি পোকা বারবার ফিন মারতেছে, কোনো কিছু ফেরে পারতেছি না, কোনো বিষয় কাজ হচ্ছে না, এখন কী করাম? আমি বললাম কি ভাই, আমিও তো কৃষি অফিসের কাছে দৌড়াইতেছি, তারা তো নানা ধরনের মেডিসিন দিতেছে, কোনো মেডিসিনই তো কাজ হইতেছে না। এখন গাছের মধ্যে ফেরোমিনের ফাঁদ দিছি, প্রত্যেকটা গাছ ওই ফুক মরতেছে। এইভাবে যতটুকু করা যায় এর পরেও তো আমরা চেষ্টাতে আছি, চিকিৎসা অফিসের যোগাযোগ করতেই আছি। এই যে আপনি গাছগুলা প্রায় 40টার অধিক আপনি গাছ আপনি লাগাইছেন আপনার বাড়িতেই, এইগুলো আসলে কি বাণিজ্যিক ভিত্তিতে মানে হিসাব করে আপনি লাগাইছিলেন ব্যবসার জন্যে, না আপনার নিজের খাওয়ার জন্য এগুলো লাগাইছিলেন? হ্যাঁ ভাই, প্রথম অবস্থায় আমি এইগুলো লাগাইছি নিজে খাওয়ার জন্যই, শখ করিয়া। পরে আস্তে আস্তে ফলন দিকা, যেহেতু ফলন অনেক বেশি, মানুষও এগুলো চায়, চাহিদা অনেক বেশি, পরে আস্তে বাড়াইতে আমি 40-50টার মতো গাছ বানাইছি। এখন তো খাওয়া সম্ভব না, এই আত্মীয় স্বজনে দেওয়ার পরেও আমি 40-50-60 হাজার টাকা বিক্রি করতে পারি। মিষ্টির দিক দিয়ে ফার্স্টে আছে বেনানা ম্যাঙ্গো, পরে আছে আমরুফালি, পরে ব্রুনাই কিং 4 কেজি, আর চেংমাই বা কিং অফ চাকাপাত, এগুলা বিদেশে যেতাম, খুবই মিষ্টি, খুবই গ্রান, এবং একবার যে নিচে বারবার ভাই এম জাতের আমি তো আর অল্প ছোটো ছোটো গাছ তো বেশি দিবার পারতাছি না। আমি মনে করি আমার এই এলাকার মাটি যেহেতু লাল লাল এঁটেল মাটি, এখানে ওই আমের চেয়ে অনেক মিষ্টির দিক দিয়ে বেশি, স্বাদের দিক দিয়ে অনেক বেশি, এবং আম আসেও বেশি। যদি সঠিক পরিচর্যা করা যায়, আমি মনে করি এর মধ্যে একটা লাভজনক ব্যবসা আর নাই। আপনি তো নিজে আম মানে উৎপাদন ছাড়াও তো গাছের চারাও, আমের চারাও উৎপাদন করেন? মাঝে মধ্যে আমি এবার 4-5টা কলপ দিছি, দেহের নিজে চারা বানাইছি, নিজে চারা বানাইছি? বানাই এগুলা এখন আমি এখনো করি না, রুই আমি চারা করে রাখছি। মানে আপনার কি পরিকল্পনা আছে যে আপনি চারা উৎপাদন করবেন এবং চারা এই আরো বাগান বাড়াবেন এবং এই চারা বাজারজাত করবেন, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা? আশা আছে আমি আরো চারা উৎপাদন করব, এবং মাঝে মধ্যে যে কৃষি যারা এই নার্সারি করছে আর আমার কাছে ফোন দিতেছে, বিলাল ভাই আমার সূর্য ডিমার আমার কাছে আমার দিতে সাইলেন দিতে হইব, কেউ কইতেছে ভাই আমার চেংমাই গাছের সাইলেন দিতে হইব, নানান জায়গায় ফোন বেনানা গাছে সাইলেন দিতে হবে। আমি কইছি ভাই আমি তো নিজেই সারা করতেছি, আমি তো এবার সাইলেন দিলে তো আমি সারা করতে পারতাম না, তবে অনেক কয়েকজনই নিচ্ছে এগুলা নেহেরা তারা সারা করতেছে। চারা করতেছে আমগুলাতে আসলে তোমার বাবা যখন না থাকে তখন পরিচর্যার কাজে কি তুমি সহযোগিতা করো? আমি বাবার সাথে সবসময় পরিচর্যার কাজে সহযোগিতা করি, এন্ড আব্বার সব কাজে আমি সহযোগিতা করে থাকি। এই যে আমের যখন আম আসে তখন আসলে গাছ ভরা আম দেখতে কেমন লাগে? গাছ ভরা আম দেখতে খুবই ভালো লাগে এবং আমগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে আমি বাবার সাথে আমগুলো পরিচর্যা করে থাকি। আচ্ছা, কোন জাতের আমগুলা সবচেয়ে রসালো হয় এবং সুস্বাদু হয়? বেনানা ম্যাঙ্গো সবচেয়ে রসালো হয় এবং সুস্বাদু হয়। এই আম গাছগুলোর মধ্যে কোন গাছে সবচাইতে বেশি ফলন আসে? বেনানা ম্যাঙ্গোতে সবচেয়ে বেশি ফলন আসে। সবচাইতে বেশি ফলন আসে জি। বেনানা ম্যাঙ্গোতেই ফলন আসে। জি। আসলে আমার বড় ভাই বিল্লাল, তার আমের বাগান দেখে আমরা খুবই খুশি, খুবই ফলনও, এইটা দেখে আমিও শুরু করতেছি, আমও আমের বাগান করতেছি, কিছু কিছু চারা লাগাইতেছি, ভালো সুস্বাদু আম, খাইতে ভালো লাগে। আর অনেক মানুষ আমাকে বলে যে বাইরের কাছ থেকে কিছু আম দাও, কিছু আমের চারা দিও। আমি বাইরের কাছে বলি যে উমুক চাইছি, উমুকরে দেওয়ার জন্যে। মানে এই আমগুলা অন্যদেরকেও আপনারা এই চারা দিতেছেন? জি। এই যে এখানে যে আম মানে ফলন তো ভালোই হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা, কোন আমগুলা খাইতে আসলে বেশি সুস্বাদু? বেনানা আমটা যে এটা সুস্বাদু বেশি, খাইতে ভালো লাগে, খুব গ্যারান, খুব ভালো লাগে। খুব ভালো লাগে। জি। দীর্ঘক্ষণ বিল্লাল হোসেনের এই আমের বাগান এবং চাষাবাদ সম্পর্কে ওনার মুখ থেকে আমরা জেনেছি। তিনি
বিভিন্ন প্রজাতির চারা আমের চারা তিনি রোপণ করেছিলেন এবং পরবর্তীতে তিনি এই আমের চারাগুলো থেকে প্রচুর ফলন তিনি পেয়েছেন। নিজেরা তিনি আম খেয়েছেন পরিবারের লোকজনদের নিয়ে এবং পরবর্তীতে অতিরিক্ত আমগুলো তিনি বাজারে বিক্রি করেছেন, বিভিন্ন জনের কাছে বিক্রি করেছেন। এই আমের বাগানে এই আমগুলো অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। এই আমের জাতগুলো বিশেষ করে এই অত্র গ্রামের মধ্যে তেমন কাউকেই আর কোনো বাড়িতেই কিংবা কেউ এর বাগান করতেও দেখা যায়নি। এই আমগুলো অনেক উচ্চ ফলনশীল জাতের আম এবং অনেক সুস্বাদু। প্রচুর ফলন এই আম গাছ থেকে পাওয়া যায়। এই বাগানটি তিনি প্রথমে শখের বশে তিনি করেছিলেন, কয়েকটি চারা রোপণ করেছিলেন। পরবর্তীতে তিনি ফলন ভালো পাওয়ায় ইউটিউব দেখে আরও বিভিন্ন প্রজাতির আম তিনি বাড়ির পাশেই তিনি রোপণ করেছেন। তার কাছ থেকে বিভিন্ন চারা নিয়ে বিভিন্ন মানুষ তাদের বাড়িতেও আঙিনায় বিভিন্ন জায়গায় তারা রোপণ করেছেন। তিনি প্রচুর ফলন পেয়েছেন। প্রতিবারই তিনি নিজের পরিবারের লোকজনদেরকে নিয়ে খান এবং বাকিগুলো তিনি বিক্রি করেন। বর্তমানে এটি বাণিজ্যিক ভিত্তিতে তিনি করেছেন। এখানে প্রায় 40টিরও অধিক বিভিন্ন প্রজাতির আম তার বাগানে রয়েছে। বর্তমানে তার বাগানে যে সকল আম রয়েছে সেই আমগুলোতে বিভিন্ন ফাটল দেখা দিয়েছে এবং পোকার আক্রমণ তিনি দেখা দিয়েছে। স্থানীয় কৃষি অফিসের উপসহকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই বাগানটিতে পরিদর্শন করেছেন এবং বিল্লাল হোসেনকে এই বাগানের পরিচর্যার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন। কিন্তু এই মৌসুমে খরা একটা ব্যাপক সমস্যা ছিল, প্রাকৃতিক পরিবেশ অনুকূলে না থাকায় তেমনভাবে এই ফলন এই বছর হয়নি। তবু যে আম রয়েছে তিনি 1.5 লক্ষ টাকার আম তিনি বিক্রি করতে পারবেন এবং ভবিষ্যতে এই আমের ফলন উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই ক্ষেত্রে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা সহ তিনি নিজে চেষ্টা করবেন এবং কাজ করবেন বলে আমাকে জানিয়েছেন। নষ্ট হয়ে গেছে সব ভাই, আমি কি হেরে কথা বলছি না, আমি খাদ্য যা আর পুঁছতে যাই এটা বহু ওষুধ দিছি। এই যে দেখুন অবস্থা ভিতরে আরো